ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আর মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখন বাজারে প্রচুর পরিমাণে ছোট লাল আলু বেরিয়েছে। এখন শীতকালে এরকম ছোট ছোট লাল আলু প্রচুর পরিমাণে বেরিয়েছে। আর লাল আলু দিয়ে যে কোনো আলুর দম বা আলুর রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। তো তার জন্যে আজকে এই ছোট লাল আলু দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব, তাও আবার ময়দার সঙ্গে দিয়ে। তো সম্পূর্ণ রেসিপিটা একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে আলুগুলোকে দেখুন একটু একটু করে খোসা কিন্তু রেখে দিয়েছি। লাল আলুর কিন্তু খোসা সহ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য একটু একটু করে খোসা রেখে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এখন গ্যাসের উপর একটা প্রেসার কুকার বসিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবারে এই যে ছোট ছোট লাল আলুগুলোকে আগে প্রথমে আমি সেদ্ধ করে নেব। দেখুন এই আলুগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলোই দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লাল আলু শীতকালে ছাড়া কিন্তু অন্য সময় খুব একটা পাওয়া যায় না। তো অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে 2টো সিটি দিয়ে দেব, দিলেই কিন্তু এই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। কারণ আলুগুলো খুব একটা বড় নয়, একদমই ছোট ছোট। আর 2টো সিটি দিলেই কিন্তু সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখন দেখুন আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটা বড় ছান্তার সাহায্যে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। কারণ আমার ছান্তাটা একটু বড় ছিল, তার জন্য আমি একটা ছোট চাটু নিয়েছি। আর চাটুর থেকেই সাহায্যে খুব ভালো করে আমি এই আলুগুলোকে, সেদ্ধ আলুগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন আলুগুলো দেখো সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটা বড় পাত্র নিয়েছি। এখন আলুটা একটু ঠান্ডা হয়ে যাক। আর এখানে এই পাত্রের মধ্যে আমি 3 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দাটা নিয়েছি, আপনারা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ময়দাটা নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ময়ামের জন্য আমি দিয়ে দেব রিফাইন অয়েল। আর রিফাইন অয়েলটা একটু বেশি করেই দেবেন বন্ধুরা, তাহলে দেখবেন আমি যে রেসিপিটা তৈরি করার চেষ্টা করছি একেবারে তুলতুলে হবে। আর এখন দেখুন এই যে সেদ্ধ করে রাখা আলুটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই আলুটা এখন সম্পূর্ণটাই ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে খেতে বেশ ভালো লাগবে, তার জন্য আমি এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু ঝাল হবে না, কালারটাও বেশ সুন্দর দেখাবে। আর মাঝে মাঝে চিলি ফ্লেক্সটা পড়লে দেখতে ভালো লাগবে। আর এবারে আমি এখন একটা গ্যাসের উপর তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আর ওই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আমি 2টো শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। লঙ্কাটাকে একটু যখন গোটা গোটা এভাবে দেবেন, একটু মধ্যিখানে কেটে দেবেন, না হলে কিন্তু লঙ্কাটা ফেটে গায়ে তেলটা ছিটিয়ে পড়তে পারে। দেখুন আমি একটু করে কিন্তু নখ দিয়ে লঙ্কাটার গায়ে কেটে দিয়েছি। আর দেখুন এবারে জিরে আর লঙ্কাটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই গরম তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ সাদা তিল। সাদা তিলটা অবশ্যই দেবেন, খেতে বেশ ভালো লাগবে, আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। আর তিলটাকে দেওয়ার পর আর বেশি হাই ফ্লেমে কিন্তু নাড়া দেবেন না, কারণ এই গরম তেলের মধ্যে তিলটা একটু নাড়াচাড়া করলেই তিলটা একটু ভাজা হয়ে যাবে। এখন জিরে, লঙ্কা আর তিলটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তড়কাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে সম্পূর্ণটাই ওই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জিরে, লঙ্কা আর তিল ভাজাটা সম্পূর্ণই দিয়ে দিলাম। এইভাবে একবার রেসিপিটা বানিয়ে তো দেখুন, তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। খেতে অসম্ভব সুন্দর লাগে। শীত চলে যাওয়ার আগেই এই ধরনের ছোট আলু দিয়ে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আর আপনারা কীরকম রেসিপি পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লঙ্কার যে তলার দিকের যে বখাগুলো ছিল সেই বখাগুলো আমি কিন্তু ফেলে দিলাম। এবারে লঙ্কাটাকে প্রথমে আগে একটু ভালো করে মেখে নিলাম। এবারে প্রত্যেকটা আলু দেখুন আমি এইভাবে কিন্তু মেখে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে আগে ভালো করে এইভাবে মেখে নিতে হবে, যেন কোনো আলু গোটা না থাকে, তার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু সমস্ত আলুগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে কিন্তু মেখে নিচ্ছি। আর এখন দেখুন ময়দার মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে শুকনো অবস্থাতেই আগে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো আলু গোটা না থাকে। এখানে দেখুন
সমস্ত আলুটা কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। একটাও আলু কিন্তু এখন আর গোটা নেই। এবারে সব কিছু যখন খুব ভালো করে ময়দার মধ্যে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এই ময়দার মধ্যিখানটা একটু ফাঁকা করে দেব। ফাঁকা করে দিয়ে 1 গ্লাস জল নিয়েছি। অল্প অল্প করে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। একসঙ্গে একদম বেশি জল দিতে যাবেন না, কারণ আলু যেহেতু আছে বেশি জল দিয়ে দিলে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে প্রথম থেকে একটু একটু করে জল দেবেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দিয়ে মেখে নেবেন। আপনারা সাধারণত রুটি পরোটা করার সময় যেরকম ডো মাখেন ঠিক সেইভাবেই মাখিয়ে নেবেন, তবে একটু নরম যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর একটা ডো মাখিয়ে নেব। ডোটা মাখিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। দেখুন সুন্দরভাবে ডোটা কিন্তু মাখানো হয়েছে। দেখুন একদম পারফেক্ট ডো রেডি হয়ে গিয়েছে। আর একটু ঠেসে ঠেসে ভালো করে এইভাবে মেখে নিলে রেসিপিগুলো একেবারে নরম হবে। আমি যে রেসিপিটা তৈরি করার চেষ্টা করছি একদম তুলতুলে হবে, তার জন্য একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে এবারে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা একেবারে নরম হয়েছে। একটা আঙুলের সাহায্যে আমি দেখে নিচ্ছি ডোটা সুন্দরভাবে নরম হয়েছে। তবুও আরেকবার আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। মাখানোটা যত ভালো হবে রেসিপি কিন্তু ততটাই নরম হবে। তার জন্য খুব ভালো করে আগে ময়দাটাকে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এবারে আমি এর মধ্যে থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। সাধারণত রুটি পরোটা করার সময় যেরকম আমরা লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের করে লেচিগুলো কেটে নেব। আর প্রত্যেকটা লেচি এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না বন্ধুরা। আজকের রেসিপিটা একেবারেই অবাক করা একটা রেসিপি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সব কটা লেচি দেখুন এখন আমার কাটা হয়ে গিয়েছে। আর একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবারে আমরা যেমন রুটি পরোটা করার সময় লেচিগুলোকে গোল গোল করে শেপ দিই, ঠিক সেইভাবেই শেপ দিয়ে দেবো। আপনারা হয়তো কিছুটা হলেও অনুমান করতে পারছেন যে আমি আজকে কি বানাতে চাইছি। আজকে আমি ময়দার মধ্যে ছোট সেদ্ধ আলু দিয়ে আলুর পরোটা বানানোর চেষ্টা করছি। আলুর পরোটা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। মাখা বেলার ঝামেলা ছাড়া আলুর পরোটা খেয়েছেন, আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়া আলুর পরোটা খেয়েছেন, কিন্তু একবার এরকম ছোট আলু দিয়ে, ছোট লাল আলু দিয়ে এরকম পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি, আর সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই নেবেন। আর এই যে পরোটাগুলো আপনারা বেলবেন সামান্য একটু করে কর্নফ্লাওয়ারের ছিটে ওপর থেকে ছড়িয়ে দেবেন, দিয়ে সুন্দর করে একটু গোল গোল করে বেলে নেবেন। আর অবশ্যই এই পরোটাগুলো একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন, তাহলে দেখবেন পরোটা বেলার পর যখন একটা গায়ে খসখসে ভাব থাকে সেটা কিন্তু থাকবে না, একদম তুলোর মতো নরম হবে পরোটাগুলো। তার জন্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেললেই আমার মনে হয় ভালো হয়। তো যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনার ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো দিয়ে বেলে নিতে পারেন। এখানে দেখুন একটা পরোটা আমার সুন্দর বেলা হয়ে গিয়েছে। পরোটাগুলো কিন্তু খুব বেশি বড়ও করিনি, আর খুব বেশি পাতলাও করিনি, আর মোটাও করিনি। এইভাবে একটা পরোটা আমার বেলা হয়ে গিয়েছে। একই রকমভাবে আবার একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে আমি পরোটাগুলো গোল গোল করে বেলে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যেন এই পরোটাগুলো একদম গোল গোল শেপ হয়, তাহলে যেমন দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন একই রকমভাবে আমার আবারও একটা পরোটা বেলা হয়ে গিয়েছে। একটু কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু সুন্দরভাবে বেলা হয়ে যাবে, আর পরোটাগুলো একেবারে তুলোর মতো নরম হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। দেখুন এখানে একই রকমভাবে দুটো বেলে দেখিয়ে দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে অনেক রকম পরোটার রেসিপি রয়েছে, একবার আপনারা দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আর আপনারা কীরকম ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। একই রকমভাবে দেখুন আমি 3খানা পরোটা বেলে নিয়েছি। আমি গ্যাসের উপর একটা তাওয়াই বসিয়ে দিয়েছি, আর তাওয়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর হাত দিয়ে দেখে নিলাম একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবারে বেলে রাখা একটা পরোটা প্রথমে আমি দিয়ে দিলাম। আর পরোটাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু প্রথমে বাড়িয়ে রাখবেন, তারপর কিন্তু একদম লো ফ্লেমে করবেন। প্রথমে পরোটাগুলোকে ভালো করে কিন্তু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। পরোটাটা সেঁকে নিলে পরোটার মধ্যে যেহেতু আলু দেওয়া আছে তার জন্য প্রথমেই তেল দিতে যাবেন না, প্রথমে আগে ভালো
করে উল্টে পাল্টে এইভাবে সেঁকে নেবেন, ঠিক আমি যেভাবে সেঁকে নিচ্ছি। সেঁকা হয়ে গেলে দেখবেন উপর থেকে পরোটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এইভাবে সাদা সাদা হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখছেন সুন্দরভাবে কিন্তু পরোটাটা সেঁকা হয়ে গিয়েছে। এবারে আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এই পরোটাগুলো ভাজার জন্য খুব বেশি যে তেলের প্রয়োজন তাও কিন্তু নয়, অল্প অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেওয়া যায় এই পরোটাগুলো। দেখুন উল্টে পাল্টে আমি প্রথমে একটা পরোটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হওয়ার সাথে সাথেই দেখুন পরোটাগুলো কত সুন্দর লাগছে। তো এই পর্যায়ে দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি। প্রথমে উল্টে পাল্টে আগে পরোটাটাকে সেঁকে নেব। দেখুন এখানে আমি প্রথমে সেঁকে নিচ্ছি, সেঁকে নেওয়ার পর সাথে সাথেই দেখুন ওপর থেকে কালারটা কিন্তু একটু একটু চেঞ্জ হতে শুরু করেছে। দুটো সাইডই আগে ভালো করে আমি সেঁকে নিচ্ছি, তারপর এর মধ্যে তেল দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আলুর পরোটা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এবং আপনারা সবাই কম বেশি বাড়িতে আলুর পরোটা বানান, আমি জানি, কিন্তু আমার মতো একবার হলেও ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। তো দেখুন এই পরোটাটাও কিন্তু উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিয়েছিলাম, তারপর উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে উল্টে পাল্টে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর পরোটাগুলো লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু বেশ লাগে বন্ধুরা, তার জন্য একটু ভাজাটা ভালো হলে খেতে ভালো লাগবে আর একদম নরম হবে, তুলতুলে হবে। তো দেখুন একই রকমভাবে এই পরোটাটাও সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর এর থেকে আর বেশি ভাজবো না। এবারে কিন্তু আমি পরোটাটা তুলে নেব। এবারে অফ ক্যামেরায় বাকি যতগুলো পরোটা রয়েছে সেম একই রকমভাবে আমি ভেজে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটো ভেজে দেখিয়ে দিয়েছি, বাকিগুলো আমি কিন্তু সুন্দরভাবে একই রকমভাবে ভেজে নেব। দেখুন সব কটা পরোটা আমি এখন ভেজে নিয়েছি, ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তার আগে দেখুন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে একটা পরোটা আমি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখানে আমি প্রত্যেকটা পরোটা দেখুন কত সুন্দর হয়েছে, আর পরোটাগুলো একদম নরম তুলতুলে হয়েছে। আমি একটা পরোটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন খুশি কিন্তু পরোটাগুলো মুড়ে নেওয়া যায়। আমি কিন্তু এইভাবে মুড়লাম, আবারও দেখুন হাতের মুঠোয় মুঠো হয়ে যাচ্ছে, আবার লম্বেভাবে মুড়ছি, এতটাই নরম হয়েছে একদম তুলতুলে। বাচ্চাদের টিফিনেও, টিফিন বক্সে আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন, রাত্রের ডিনারেও এভাবে চটজলদি বানিয়ে নিতে পারেন। তো আজ আসি, টাটা, বাই বাই।